আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়া আজ এক অভাবনীয় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি শেখ হাসিনার নিপুণ দাবার চালেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। দিল্লির এই চূড়ান্ত সিদ্ধান্তে মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেছে সব আন্তর্জাতিক সমীকরণ। এদিকে জামিন পেয়েই রাজপথে নিজের ভয়ঙ্কর ক্ষমতা দেখাতে শুরু করেছেন সেলিনা হায়াত আইভী। শুরু হয়েছে এক দুর্দর্শ রাজনৈতিক খেলা, যা বর্তমান ক্ষমতার মসনদকে কাঁপিয়ে দিচ্ছে। এই বিশাল মাস্টার প্ল্যান আর পর্দার আড়ালে চলা রোমহর্ষক সব সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো বড় সুখবর বগুড়াবাসীর জন্য। বগুড়া হচ্ছে দেশের নতুন সিটি কর্পোরেশন। একসাথে অনুমোদন পেল আরও 5 নতুন উপজেলা গঠন। সরকারের এই সিদ্ধান্তে বদলে যেতে পারে পুরো উত্তরবঙ্গের চিত্র। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব আন্তর্জাতিক সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। ওপার বাংলার রাজনীতিতে এক বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে যখন খবর নিশ্চিত হয়েছে যে দিল্লির বিশেষ সম্মতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক গোয়েন্দা এবং কূটনৈতিক সূত্র থেকে প্রাপ্ত অত্যন্ত চাঞ্চল্যকর অমুষ্টিন তথ্য অনুযায়ী এই পুরো প্রক্রিয়ার মূল কারিগর স্বয়ং শেখ হাসিনা। তার এক সুগভীর ও নিপুণ দাবার চালের ফলেই আজ শুভেন্দু অধিকারী ক্ষমতার শীর্ষে আরোহণ করেছেন। দীর্ঘ আলোচনার পর এমন একটি চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে যা মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর হলো ভোলাবেশের মাটিতে সেলিনা হায়াত আইভীর দুর্ধর্ষ ও মারমুখী প্রত্যাবর্তন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে জামিন পাওয়ার পরপরই আইভী এক ভয়ঙ্কর রাজনৈতিক মিশন শুরু করেছেন, যা বর্তমান ক্ষমতার ভারসাম্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওপার বাংলায় শুভেন্দুর ক্ষমতা দখল এবং এপারে আইভীর এই হঠাৎ সক্রিয় হওয়া আসলে একই মুদ্রার এপিটোপিট, যা প্রমাণ করছে যে শেখ হাসিনার শক্তির ভিত আবারও নজিরবিহীনভাবে মজবুত হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের এমন গোপন মুভমেন্ট পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার নেপথ্যে থাকা আসল সত্য আজ আপনাদের সামনে সরাসরি উন্মোচন করছি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং দিল্লির বিশেষ শক্তির সরাসরি হস্তক্ষেপের ফলেই শেখ হাসিনার এই বাজিমাত নিশ্চিত হয়েছে, যা তার বিরোধীদের এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঠেলে দিয়েছে। এই ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, আইভীর জামিন এবং তার এই রণকৌশল আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর ব্লুপ্রিন্ট। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন শুভেন্দুর শপথ এবং আইভীর রাজনৈতিক মিশনের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্পর্কের উপর ভিত্তি করে যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ দিল্লি এত কঠোর হল আর শেখ হাসিনার এই কৌশলের শেষ কোথায়? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। শেখ হাসিনার এই অভাবনীয় বাজিমাত আর আইভীর এই রহস্যময় খেলার নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা যা দেখছেন তা কেবল শুরু।
সামনে অপেক্ষা করছে আরও বড় চমক। এই নতুন মেরুকরণ দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দিয়েছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বগুড়াকে দেশের নতুন সিটি কর্পোরেশন হিসাবে অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় আরও 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি বা নিকারের 120তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সিদ্ধান্তের ফলে বর্তমানে দেশের সিটি কর্পোরেশনের সংখ্যা 12 থেকে বেড়ে একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন ও নগর পরিকল্পনায় নতুন গতি আসবে বলেও আশা করা হচ্ছে। নিকার বৈঠকে শুধু বগুড়া সিটি কর্পোরেশনই নয়, আরও 5টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে মোকামতলা উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুঁড়িনবী দুটি উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতেই নতুন উপজেলা গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপজেলা হওয়ায় স্থানীয় জনগণ ভূমি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন সেবা আরও সহজে ও দ্রুত সময়ের মধ্যে পাবে বলে আশা করা হচ্ছে। এদিকে বগুড়াকে সিটি কর্পোরেশন করার খবরে স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত উত্তরবঙ্গের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে। এখন সরকারি গেজেট প্রকাশ ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বগুড়া সিটি কর্পোরেশন।